আসসালামু আলাইকুম। দেশ থেকে কিংবা প্রবাস থেকে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, গত 23 তারিখে দিবাগত রাত, এটা হচ্ছে আমাদের ভোলা তজুমুদ্দিন থানা শম্ভুপুর 5 নং ওয়ার্ডের চর কোরালমারার নতুন ব্রিজের পাশে। তো আমরা দেখতে পাচ্ছি একটা বসতঘর একেবারে পুরা, দেখেন এই বসতঘরটা নাই, অথচ 22 তারিখেও এখানে কিন্তু একটা ঘর ছিল। গত 23 তারিখে কি হয়েছে একটু প্লিজ বলেন। গত 23 তারিখে আমি বাড়িতে ছিলাম না। দুপুর 12টার দিকে আমি আমার বাবার বাড়িতে গেছি। বাবার বাড়িতে যাওয়ার পরে সেই দিকে রমজান মাস তো আর আসতে পারি নাই, রাত্রে ছিলাম। রাত্রে থাকার পরে রাত্রে 12:30টার সময় আমি ঘুমাইছি। ঘুমানোর পরে কিছুক্ষণ পরে আমার কাছে ফোন আসছে যে তোমার ঘর দুয়ার কিছু নয়, সব কিছু পোড়াই দেওয়া হয়েছে। তারপর আমি গেছি, আমার বাবা, তারপরে আমার ভাই সহ সবাই মিলি আমাদের ফ্যামিলি সবাই মিলে আসি দেখি একদম মাটির সাথে মিশাই দিছে। ঘর দুয়ার সে সময় সব কিছুই শেষ। আপনার ঘরে কি কি ছিল আপা? আমার ঘরে যাবতীয় যত মাল ছিল সব কিছু, স্টিলের আলমারি, খাট, সুকেস হইতে 5টা খাট, তারপরে হচ্ছে ফ্রিজ, টিভি, গ্যাসের চুলা, কারেন্টের ছিল, একটা ছাগল ছিল, তারপরে আমার ঘরে 15 মণ চাল ছিল, ইত্যাদি যত যাবতীয় মাল আছিল সব। আনুমানিক আপনি মনে করেন 7-8 লাখ টাকার? না 20 লাখ টাকার মাল ছিল। এটা আর এই ঘরের আপনার হাজবেন্ড কোথায় থাকে? ওমান প্রবাসী। 20 লক্ষ টাকার উপরে এই ঘরে আসবাবপত্র সহ যাবতীয় জিনিসপত্র ছিল। 20 লক্ষ টাকা নিমিষে শেষ করে দিছে। এখন আপনারা মনে করতেছেন কি এই ঘটনা কি কোনো চক্র কইরা কি এমন করছে নাকি? এটা অবশ্য হয়তো আমরা ভালো থাকি, ভালো খাই, কারো চোখে সইল না, এই কারণে এই কাজ করা হয়েছে। যারা স্থানীয় নেতা কর্মী আছে তাদেরকে জানাইছেন? তারা তো অবশ্যই জানে, চেয়ারম্যান আছে, তারপরে দিয়ে এলাকার গণ্যমান্য মানুষ সহ সবাই আসতে আসে, দেখতে আসে ঘটনাগুলা। তারপরে দিয়ে একটা মামলা হয়েছে, অজ্ঞাত মামলা হয়েছে, তারাও চেষ্টা করতেছে। তবে আমার আইনের কাছে, প্রশাসনের কাছে একটা অনুরোধ রইল যে আমার শ্বশুরের 20 লক্ষ টাকার ঘর যারা এভাবে নিমিশে ধুলায় মিশাই দিছে, তাদের মূল একটা এমন একটা শাস্তি হোক যেহেতু ভবিষ্যতে এইরকম কারো জীবন নিবিনি খেলতে পারে না, একটা ফ্যামিলির এভাবে পথে নামাই দিতে পারে না, এরকম একটা বিচার, সুস্থ বিচার হোক। তারপরে জরিমানা সহ আমি সবকিছু চাই। এখন আমরা যার সাথে কথা বলছি ওনার হাজবেন্ডের নাম ফয়সাল, তিনি ওমান প্রবাসী। তো দেখেন এই গচ্ছার ভিতরে যদি তারা থাকা অবস্থা আগুন লাগাই দিত, তখন তার পরিবারের এই মেয়েটা, আপনার মেয়েটা অসুস্থ নাকি, কথা বলতে পারে না, মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছে এবং শারীরিকভাবেও তিনি অসুস্থ। এই পরিবারের যখন আগুন লাগাই পড়ে দিয়েছে তখন জীবিত একটা আস্তা ছাগল পুড়ে গেছে। আপনারা থাকে তো আপনাদের সাথেও লাগাই দিত? অবশ্যই আমাকেও লাগাই দিত, কারণ আমার বাচ্চাকেও লাগাই দিত। মানুষ হয়তো সব জ্বলে যেত, পারতাম না। বাচ্চারে নিজের প্রাণের চাইতে বাচ্চার প্রাণে মায়া বেশি করতাম, এই কারণে আমরা সবাই পুড়ে যেতাম, কেউ কারোরে হারাইতে পারতাম না। কেমন আছেন আঙ্কেল? ইনশাআল্লাহ আল্লাহ ভালো আছে। আমি বাড়ি ঘর লাগাই গেছি, নিয়ে খবর পাইছি আগুন লাগাই পুড়িয়ে গেছি রোজার ভিতরে। আমি এই জায়গাতে নাই। আপনার আশেপাশে কারোর সাথে কি শত্রুতা আমি আছেন? না, আমার কোনো শত্রুতা আমি নাই বাবু। আপনি কাউকে শত্রু মনে করেন না? হয়তো কেউ আপনাকে শত্রু মনে করতে পারে। না, আমি কই না, আমার লাগে এই এলাকার ভিতরে কেউ উদ্দেশ্য কি, কেন, কি কারণে হইতে পারে? কি কারণে আল্লাহ জানে, খোদাই জানে। আর আপনার কোনো ইয়াতে আসে না যে কি কারণে ঘটনাটা ঘটতে পারে? না, তরকারি এই জমিনটা আমি কিনে হিয়ারও বাড়ি বেনছি, আমাদের জমিনে, এই জমিনেও আমার। দেখেন আমাদের ভোলাতে এই সর্বপ্রথম কিন্তু একটা ন্যাক্কারজনক ঘটনা। একজনের বসত বাড়িতে চুরি করে যাওয়ার সময় আগুন লাগিয়ে নিমিষে 20 লক্ষ টাকার উপরে। তবে একটা মানুষের স্বপ্ন একদম পুরি, এই লোকটা কত আশা ভরসা করে এই ঘরটা করছে, চিন্তা ভাবনার মধ্যে কিন্তু নাজিম ভাই জিনিসটা কিন্তু ভালো আছে এটা বলছে, বাট বুকটা ফেটে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সবাইকে যদি হেদায়েত না করে, আমরা কখনো হেদায়েত হতে পারবো না। একজন মানুষের বসতঘর, বিশেষ করে যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন, যারা প্রবাসী ভাইরা আছেন, নিজের জীবন যৌবন সবকিছু বিসর্জন দিয়ে নিজের পরিবার, এই দেশের জন্য দিনরাত 24 ঘন্টা 50 সেলসিয়াস তাপমাত্রাতে কাজ করে যাচ্ছেন এই দেশটাকে, পরিবারকে ভালো রাখার জন্য। তারা হয়তো যদি এই সমস্ত নিউজ দেখেন, তারা দূর প্রবাসী আছেন, তাদের পরিবারের সাথে এমন অনতিকা পুক্তিকর ন্যাক্কারজনক ঘটনা ঘটে, তখন হয়তো আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের কিচ্ছু বলার নেই। আর আপনারা চাইলেও সেখান থেকে কিন্তু আসতে পারেন না। আমরা চাই
আমাদের দেশের প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেন একটা নীতি নৈতিকতা যেন আসে, এমন আপত্তিকর ন্যাক্কারজনক ঘটনা যেন আমরা আর না দেখতে হয়। সবাই ভালো থাকবেন, ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন। ভালো থাকবেন আঙ্কেল।